গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আদার ব্লগ। আজকে আমার কাছে 17 ডিসেম্বর 2025-এর দেশ পত্রিকাটা এসেছে। এতে প্রচ্ছদ কাহিনীতে রয়েছে কিছু দুলো, কিছু মণিমুক্ত প্রচ্ছদগুপ্ত, শিখি শতকের রাজনৈতিক যাত্রাপথ অগ্নি রায়ের লেখা, আড়াই দশক পেরিয়ে বিজ্ঞান বিমান নাথের লেখা, এই শতকের অর্থনৈতিক পালাবদল পুনর্জিৎ রায়চৌধুরীর লেখা, ক্রীড়া সংস্কৃতির 25 বছর সৌভিক নাহার লেখা, সুরের আকাশে পরিবর্তনী ধ্রুবতারা পায়েল সেনগুপ্তর লেখা, জায়মান 25-এর বহমান সাহিত্য হিন্দল ভট্টাচার্যের লেখা, আড়াই দশকের নাটক ও চলচ্চিত্র সৌভিক গুহ সরকারের লেখা, মাকড়সা একটা গল্প সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা, ত্বকের নিচে অন্বেষা রায়ের লেখা। সরঞ্জিৎ চক্রবর্তীর যে গল্পগুলো থাকে বা উপন্যাসগুলো থাকে এগুলোর এই যে নামগুলো একটু অন্য ধরনের থাকে, আর লেখাটাও খারাপ হয় না, পড়তে ভালোই লাগে। ধারাবাহিক উপন্যাস লেখা সেটা হলো যাত্রী কাটা জীবন অভিনন্দন সরকারের লেখা। তারপর কবিতা রয়েছে ঈশিতা বাদুরীর লেখা, সুব্রত চটাইয়ের লেখা, সুব্রত চাটুইয়ের লেখা, সুস্মিতা নাথ, রানী অধিকারী আর শান্তনু পাত্রর লেখা। এরপর আরও কিছু জিনিস রয়েছে। এরপর এসেছে 20 ডিসেম্বর 2025-এর আনন্দ মেলা ফেলুদা 60। ফেলুদা 60 মানে কি? সুদর্শন ও সপ্রতিভ এই গোয়েন্দার হীরক জয়ন্তী উপলক্ষে সাজানো হয়েছে একটি মূল্যবান অ্যালবাম, যেখানে রয়েছে ফেলুদার নানা স্কেচ, পাণ্ডুলিপি, বিজ্ঞাপন, অন্য ভাষার ফেলুদার প্রচ্ছদ, স্মৃতিবিজড়িত আরও কত কি। সঙ্গে উপরি পাওনা ফেলুদা লেখার স্মৃতিচারণায় মগ্ন হয়েছেন সন্দীপ রায়, এই সত্যজিৎ রায়ের ছেলে। গল্প রয়েছে চালতা গাছে চুলোচুলি, রাজশ্রী বসু অধিকারীর লেখা। তারপর বিচিত্রা কি, টিন্টোরেটর যিশু কি আছে, আশিস পাঠকের লেখা। তারপর নিয়মিত বিভাগ রয়েছে যেমন আরও কিছু জিনিস। ধারাবাহিক উপন্যাস রয়েছে ইয়ামস উপত্যকার গুপ্তধন, রঙ্গনী গোস্বামীর লেখা। খেলাধুলাও রয়েছে ছোটো ছোটো খেলা, চন্দন রুদ্র, এরকম কিছু জিনিস। পাপ্পা রেডি হয়ে নিয়েছো? চলো চলো, আর মোবাইল দেখতে হয় না বাবা, অনেক দেখেছো, আর দেখে না মোবাইল। উঠো 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 না বাবা, আর দেখে না, আর মোবাইল দেখে না। কি আর কত মোবাইল দেখবে? উঠো, মা বিছানা ঠিক করবে, উঠো। মোজা ঠিক করে দে, এখানে একটু বসে আমি ঠিক করে দিই। তুমি তার লগে লাগিও না, খালি মোবাইল দেখা কি খালি। হ্যাঁ, তুমি যাবে কোথায়? কোথায় যাবে? দেখি তোমার গড়িটা দেখি, গড়িটা কি কার গড়ি লাগিয়েছো? নতুন গড়ি নাকি তোমার এটা? ও আচ্ছা, আমার জ্যাকেটটা কোথায় দেখো তো, আমার জ্যাকেটটা কোথায় দেখো। এদিকে আজকেই আমার কাছে কিশোর ভারতী এই নতুন সংস্করণটা এসেছে, ডিসেম্বর 2025-এর ভালোবাসার গল্প। এতে রয়েছে সমরেশ মজুমদারের অর্জুন সহ 5 কমিক্স, ভ্রমণ, নিয়মিত আসর রয়েছে। এতে গল্প রয়েছে 11টা। রাজা ভট্টাচার্যের একটা গল্প, জয়দীপ চক্রবর্তীর একটা গল্প, চুমকি চট্টোপাধ্যায়ের একটা গল্প, বিনোদ ঘোষালের একটা গল্প, দীপান্বিতা রায়ের একটা গল্প, উৎপল ঘোষের একটা গল্প, শুভ্রা রায়ের লেখা একটা গল্প, প্রততি চক্রবর্তীর লেখা একটা গল্প, রোহন মাবই এর লেখা একটা গল্প, আইবি চট্টোপাধ্যায়ের লেখা একটা গল্প, মেঘশ্রী বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গল্প। একই সঙ্গে নবকল্লোল ডিসেম্বর 2025-এরটাও এসেছে আমার কাছে আজকে, পৌষের ডাক। তাতে বেশ কিছু জিনিস রয়েছে। বইমেলাতে কী কী পাওয়া যাবে এবার বইমেলা 2025-এ? হারিয়ে যাওয়া দিনগুলি মোর, উত্তম কুমারের। নির্বাচিত ঐতিহাসিক উপন্যাস রমেশচন্দ্র দত্ত। নির্বাচিত সামাজিক উপন্যাস রমেশচন্দ্র দত্ত। ভারতের বুথ ডক্টর গৌরী দে। পুরনো কেল্লার আতঙ্ক মনোজিৎ গাইন। নতুন ঠাকুমার ঝুলি দীপঙ্কর বিশ্বাস। কেউ দায়ী নয় হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। বইয়ের বাগান সৈকত মুখোপাধ্যায়। 10 ভৌতিক জয়দীপ চক্রবর্তী। রাক্ষসী বিনোদ ঘোষাল। সমগ্র 1 অভিজ্ঞান রায়চৌধুরী। শরীর যখন ভাবায় ডক্টর রবীন চক্রবর্তী। মায়ামন বিশ্বজিৎ দে। অঞ্জলি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পুষ্পবলি যে মহালয়ের গানটা যিনি গেয়েছেন। তারপর গল্প এলো কেমন করে শান্তনু চট্টোপাধ্যায়, অল্প কথার গল্প কৃষ্ণচন্দ্র রায়, শিশু ও কিশোর সংকলন রাধাবল্লভ নস্কর, অনুরণন স্বরলিপি ঘোষ, একগুচ্ছ একাঙ্ক নাটক বাণী দাস, এরকম বেশ কিছু রয়েছে। আর এবারে সংস্করণে রয়েছে বিশেষ রচনা বয় হতে তবু অবয় মাঝে নতুন জনম দাও হে, বিশেষ নিবন্ধ রয়েছে, সম্পূর্ণ উপন্যাস রয়েছে ছন্দ রাজা ভট্টাচার্যর লেখা, মহান্তির সিকন্দর সাগরিকা রায়ের লেখা, দুশোর দুলির পথ তৃষ্ণা বসাকের লেখা, ধারাবাহিক রয়েছে আমার সময় সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, শ্রীচরণ সুইতি সারদা চঞ্চল কুমার ঘোষের লেখা, গল্প রয়েছে দুপের দোয়া নন্দিনী চট্টোপাধ্যায়ের লেখা, অশ্বত্থামা তমগ্ন নস্করের লেখা, ছবি তুমি কার টুম্পা বিশ্বাস বুলবুলাইয়া স্বাতী চট্টোপাধ্যায় ভৌমিক, দেয়ালের দদুল দাম্পত্য বিপুল মজুমদার, তিলোত্তমা অরুণাভ দত্ত, অবশেষে আশিস বসু, এরকম রয়েছে কিছু। আরও বোধে কিছু রয়েছে তদন্ত জীবন ভূপেন্দ্রনাথ কুণ্ডু, নিজের বাড়ি নয়ন বসু, রাজীব রায় গোস্বামী উত্তরণ। এরপর কবিতা রয়েছে স্মৃতিশূন্য গানে গৌতম হাজরা, গানের কথা সুবিমল চক্রবর্তী, স্বঘোষিত নোবেল দাবি রঞ্জন প্রসাদ, বাসায় উপরগামী নৌকটি সুরভি চট্টোপাধ্যায়, উপসংহার সুস্মিলি দত্ত, একটাই প্রশ্ন দীপঙ্কর চট্টোপাধ্যায়। এরপর আরও কিছু জিনিস রয়েছে। তাছাড়া একই সময়ে এসেছে আমার কাছে আজকে শুকতারা ডিসেম্বর 2025-এর, এত বইমেলারগুলো ব্যাপারে লিখেছে। আর নারায়ণ দেবনাথের একটা কমিক্স রয়েছে। তারপর রয়েছে ফিরে দেখা লক্ষ্মী আচার্যের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ধারাবাহিক সামজেটু ডায়েরিও একগুচ্ছ রহস্য সুস্মিতা নাথের লেখা, গল্প চেতন পাড়দির চিতা শিশির বিশ্বাসের লেখা, বুলু গেল বিমবেটকা পৌশালী চক্রবর্তীর লেখা, বড় মামার বন্দুক আশিস কর্মকারের লেখা, খেলা নিয়ে কুনসুটি মানস মণ্ডলের লেখা, মাইকেল মুর্মুর রত্নভাণ্ডার সৌমেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা, বুর রাতের পথ হিমি মিত্র রায়ের লেখা, পুরস্কৃত গল্পও কিছু রয়েছে, ভূতনাথ স্যারের ভূত প্রথম মহর্ষি মুখার্জির লেখা, জীবনমৃত দ্বিতীয় চন্দ্রিমা সাহার লেখা, পৃথিবীতে মাটিতে স্বর্গ তৃতীয় বৈদ্যনাথ পালের লেখা, এরকম আরও কিছু জিনিসও রয়েছে, ছবিতে গল্প রয়েছে, এরকম কিছু জিনিস রয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠি ক্রিকেটের কিছু খবর পেয়ে বেশ ভালোই লাগলো। মেন্স ওডিআই ব্যাটিং অফিসিয়াল র্যাঙ্কিংসে রোহিত শর্মা রয়েছে নাম্বার 1 পজিশনে, ওর রেটিং রয়েছে 781। বিরাট কোহলি রয়েছে সেকেন্ড পজিশনে, ওর রেটিং রয়েছে 773। ড্যারেল মিচেল রয়েছে থার্ড পজিশনে, ওর রেটিং হলো 766। এরকম ফোর্থে রয়েছে ইব্রাহিম জর্দান, ফিফথে রয়েছে শুভমন গিল, সিক্সথে রয়েছে বাবর আজম, 7-এ রয়েছে হ্যারি টেক্টর, 8-এ রয়েছে শাই হোপ, 9-এ রয়েছে চরিত আসালাঙ্কা, আর 10-এ রয়েছে শ্রেয়স আইয়ার। মানে প্রথম 10 জনের মধ্যে ভারতের 4 জন রয়েছে মেন্স ওডিআই ব্যাটিং অফিসিয়াল রেটিংয়ের মধ্যে র্যাঙ্কিংয়ের মধ্যে। এরপর মেন্স টি20 ব্যাটিং অফিসিয়াল র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ রয়েছে আমাদের অভিষেক শর্মা, ওর রেটিং হলো 913। ফিল সল্ট রয়েছে সেকেন্ড পজিশনে, থার্ড রয়েছে পাতুম নিশাঙ্কা, ফোর্থে রয়েছে জস বাটলার, ফিফথে রয়েছে সাহিবজাদা ফারহান, 6-এ রয়েছে তিলক বর্মা, 7-এ রয়েছে ট্রেভিস হেড, 8-এ রয়েছে ডেল ব্রেভিস, 9-এ রয়েছে মিচেল মার্শ, আর সূর্যকুমার যাদব বোধহয় 10th-এ রয়েছে। তার মানে মেন্স টি20 ব্যাটিংয়ের অফিসিয়াল র্যাঙ্কিংয়ে ভারতের 1, 2, 3 জন রয়েছে ভারতের। আর মেন্স টেস্ট বোলিংয়ের অফিসিয়াল র্যাঙ্কিং যদি দেখি আমি, তাহলে নাম্বার 1-এ রয়েছে জসপ্রীত বুমরা, নাম্বার 2-এ রয়েছে ম্যাট হেনরি, নাম্বার 3-তে রয়েছে মিচেল স্টার্ক, নাম্বার 4-এ রয়েছে নোমান আলী, নাম্বার 5-এ রয়েছে ম্যাক্রো জনসন, 6 প্যাট কামিন্স, 7 হাগিসা রাবাডা, 8th জস হেজেলউড, 9th স্কট বোলান্ড, 10th নেথন লায়ন। এই মেন্স টেস্ট বোলিং অফিসিয়াল র্যাঙ্কিংয়ে ভারতের একজনই রয়েছে জসপ্রীত বুমরা।